একটা ম্যাচ, হ্যাঁ মাত্র একটা ম্যাচই বদলে দিতে পারে এবার পুরো হিসেব। শুক্রবার যদি কেকেআর দিল্লিকে হারাতে পারে তাহলে কি প্লে অফ প্রায় নিশ্চিত, নাকি এখনও লুকিয়ে আছে কোনো বড় টুইস্ট? আজকে আমরা ডিটেলসে দেখব কেন এই ম্যাচটা কেকেআরের জন্য হতে চলেছে এক গোল্ডেন সুযোগ। এই মুহূর্তে আইপিএলের পয়েন্টস টেবিল একদম জমে উঠেছে। টপ 5টা টিম সবাই প্রায় একই পয়েন্টে দাঁড়িয়ে, মানে লড়াইটা শুধু এখন আর পারফরমেন্সের ক্ষেত্রে নয়, একটা ম্যাচ মানে একটা বড় পরিবর্তন। পাঞ্জাব নাম্বার 1-এ থাকলেও আরসিবি, হায়দ্রাবাদ আর গুজরাট সবাই 12 পয়েন্টে। আর এই সুযোগকেই এবার কাজে লাগাতে হবে কেকেআরকে। কেকেআরের কাছে আর বাকি রয়েছে মাত্র 5টা ম্যাচ, 2টো দিল্লির সাথে, একটা আরসিবির সাথে, একটা গুজরাটের সাথে, একটা মুম্বাইয়ের সাথে। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো দিল্লি আর আরসিবি এই দুটো টিমের বিরুদ্ধে কেকেআরের রেকর্ড ভালো, মানে স্ট্যাটিক্সের দিক থেকে। আর এই ম্যাচগুলো জেতার চান্সও খুব বেশি। যদি কেকেআর দিল্লিকে হারায় তাহলে মোমেন্টাম বাড়বে, পরের ম্যাচ আরসিবির বিরুদ্ধে কনফিডেন্স তারা পাবে, আর 3টে ম্যাচ জিতলে টেবল একদম ফ্লিপ হয়ে যাবে। আর যদি 4টে ম্যাচ জিতে যায় তাহলে প্লে অফ তো কিছুটা কনফার্ম হবে, আর 5টা জিতলে ডাইরেক্ট কোয়ালিফিকেশন হয়েই যাবে। একটা টিম আছে যাদের বিরুদ্ধে কেকেআরের রেকর্ড ভালো না, সে হলো মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু এই সিজনে তারা একদমই কনসিস্টেন্ট নয়, একটা জিতছে আর একটা হারছে। কেকেআরের কাছে এই ম্যাচে একটা ইন্টারেস্টিং চেঞ্জ হতে পারে। মনীষ পান্ডের জায়গায় এবার নতুন কোনো ইয়াং ট্যালেন্ট যেমন তেজস্বী জয়সওয়াল, এদের সুযোগ দেওয়ার চান্স কিন্তু খুব বেশি। অলরেডি এই খেলোয়াড়ের দিল্লি প্রিমিয়ার লিগে কিন্তু পারফরমেন্সও ভালো। যদি কেকেআর দিল্লিকে হারায় তাহলে কিন্তু প্লে অফের চান্স তাদের হয়ে যাবে 60%। তো বন্ধুরা, এখন প্রশ্নটা তোমাদের কাছে করি, কেকেআর কি সত্যি এই সোনার সুযোগ কাজে লাগাতে পারবে? দিল্লির বিরুদ্ধে জিতলে তোমাদের মতে কি প্লে অফের চান্স আরও অনেকটা বেড়ে যাবে? কমেন্টে অবশ্যই তোমাদের মতামত জানাও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে আর কেকেআরের ফ্যান হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার অবশ্যই করে দিও।